জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রধান অতিথিকে আমরা স্বাগত জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, সবুজ পল্লবের স্মৃতি অম্লান প্রোগ্রামের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমরা আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাই। অতি অল্প সময়ের মধ্যে আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হতে যাচ্ছেন গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা। আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আজকের আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি। তাকে আজকের প্রোগ্রামের কার্ড পরিয়ে দিচ্ছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন ভাই। খুবই সুন্দর একটি দৃশ্য, সবুজে পল্লবে সারা দেশ আজকে খিলখিলিয়ে উঠবে। আমাদের এই প্রোগ্রাম সফল হবে ইনশাআল্লাহ। সামনে থেকে ক্লিয়ার করুন। গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপি 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ 20 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্মসূচি সারা দেশব্যাপী 24-এর গণ অভ্যুত্থানে আমাদের প্রিয় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে প্রিয় উপস্থিতি আপনি কোন নেবেন মহাসচিব আমাদের শ্রদ্ধাভাজন গুরুজন মির্জা ফখরুল আলমগীর সহ উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমি আতিকুর রহমান রুমন আহ্বায়ক আমরা বিএনপি পরিবার সদস্য বিএনপি মিডিয়া সেল আজকের প্রোগ্রামে আপনারা বিশেষ করে সাংবাদিকগণ উপস্থিত হয়েছেন এজন্য ভাই আমরা লাইভ দিতে হবে সবারই। আসসালামু আলাইকুম। আপনি সামনে এত লোক, আপনি এখানে সামনে আমি পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবার জন্য আসছি। কোন পর্যন্ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আমি সভাপতি এবং অন্যান্য অতিথিদের নাম কোরআন তেলাওয়াত পরে ঘোষণা করব। এখন কোরআন তেলাওয়াত করছে আমরা বিএনপি পরিবারের সদস্য মাওলানা শাকিল। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونفس من الأموال وأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم. السلام عليكم. আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সভাপতি হাসান জাফর তুহিন ভাই। এখন খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন 24 আন্দোলন নিহত শহীদ জাবিরের পিতা জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি তুহিন ভাই, আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় ফখরুল সাহেব এবং আমাদের এনি ভাই, আসলে সবার নাম জানি না, আপনার মনে কিছু করবেন না, অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি উত্তরার সর্বকনিষ্ঠ শিশু 6 বছরের জাবির ইব্রাহিমের বাবা। আমাদের দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পিছনে যাদের কথা না স্মরণ করলেই নয়, 24-এর সমস্ত শহীদদের স্মরণ করছি এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। গত 17 বছরের ভিতরে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের স্বাধীনতা ভুলুণ্ঠিত হতে যাচ্ছিল। আমি স্মরণ করতে চাই 1971 সালের মুক্তিযোদ্ধাদের, যারা আমাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিয়েছেন, সবুজ বাংলাদেশ। সেই বাংলাদেশের আরেকজন রাষ্ট্রপতি, আমি উনাকে স্মরণ করতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি সৌদি আরবে নিম গাছ লাগিয়ে একটা মহা বিপ্লব করেছিলেন। আজকে আবার আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং আমরা বিএনপি পরিবারের উদ্যোগে যেই নিম গাছটি লাগানোর উদ্যোগ নিয়েছেন, আমরা আমার শহীদ পরিবারের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। আমাদেরকে স্মরণ করেছেন, আমাদের সন্তানদেরকে স্মরণ করেছেন, তাদের নামে নিম গাছ লাগিয়েছেন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা ভুলে যাই না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম একটা স্বর্ণযুগ আমাদেরকে দিয়েছিলেন, আমরা আশা করব আপনাদের কাছে, খুব বেশি দাবি আমাদের নাই, আপনারা সেই স্বর্ণযুগ আমাদেরকে ফিরিয়ে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন শহীদ নাফিসের বাবা গোলাম রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবুজ পল্লবের স্মৃতি অম্লানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আয়োজিত আজকে আমাদের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম স্যার এবং আমাদের এনি ভাই এবং আরো রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসলে আমি একজন শহীদের পিতা, শহীদ গোলাম নাফিদের। আপনারা জানেন, খালি বাংলাদেশ না, সারা বিশ্ব তার সম্পর্কে মনে করো জাতিসংঘে প্রথম কভার পেজে এসেছে রিস্কার দিয়ে ছবিটা, মাথা পতাকা বাঁধা। আসলে আমার ছেলে শহীদ গোলাম নাফিদ বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে 2024 সালে এসএসসি জিপিএ গোল্ডেন 5 পেয়ে সে বাংলাদেশে নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, 4 আগস্টে সে পুলিশের গুলিতে নিহত হয়।
8 তারিখে আগে 8ই আগস্ট তার ক্লাস শুরু হয়। নতুন পোশাক যখন দেখি, বাসায় গিয়ে সারাদিন কাজকর্ম করে, তখন খুব খারাপ লাগে। আসলে দেশের জন্য যারা নিবেদিত প্রাণ দিয়ে গেছে, আজকে আমাদের বিএনপি যে আমাদেরকে শহীদ পরিবারকে যে সম্মান করেছে, যে ইজ্জত করেছে, ওদের ভবিষ্যতে যেন গভর্নমেন্ট যদি আসে আমাদের প্রত্যেক শহীদ পরিবারকে যেন, আহত পরিবারকে যেন সম্মান করে, সেই সুবাদে আজকে আমাদের এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন শহীদ সদ্দর বাবা, কৃষিবিদ আখতারুজ্জামান লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মহোদয়, প্রিন্ট মিডিয়া মহোদয়, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি শহীদ সাফওয়ান আক্তার সদ্দর বাবা। আমার ছেলে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিলেন। সে গত 5ই আগস্ট পুলিশের নির্মম গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। এই নিহতের সাথে প্রায় 1500 শহীদ এবং 30,000 ছাত্র জনতার আহতদের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশটা যাতে একটা বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ নির্মিত হয়, সেই দাবি আমি আহ্বান করছি। আমি একজন কৃষিবিদ, ডাক্তার আখতারুজ্জামান লিটন। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছি, এখন আবার সেই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি। বিএনপি কর্তৃক সারা বাংলাদেশে যে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন হচ্ছে, এটা একটা সুন্দর কাজ। অতীতেও হয়েছে, এবারও হচ্ছে। যে পরিমাণ উদ্যোগ নেওয়া হয়েছে, সারা বাংলাদেশ একটা সবুজে আস্ত হয়ে যাবে। সবুজ হলো শান্তির প্রতীক। বিএনপি কর্তৃক যে আয়োজন করা হচ্ছে, এটা একটা বাংলাদেশের শান্তির প্রতীক। কিন্তু বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের বিরাজমান, একজন আরেকজনকে যেভাবে গাইড করছে, আমি চাই এই বিএনপি কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ যেমন একটা শান্তির দিকে নিয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো যাতে এই কাদা ছুড়াছুড়ি না করে একটা প্ল্যাটফর্মে এসে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করেন। এবং আমি সরকারকে অনুরোধ করব এর মাধ্যমে যাতে দ্রুত বিচার কার্য নিষ্পন্ন করে, দৃশ্যমান বিচার করে শহীদদের এবং আহতদের দৃশ্যমান সংস্কার করে, ডিসেম্বরের মধ্যেই সংস্কার করে আগামী ফেব্রুয়ারির মধ্যেই যাতে নির্বাচনের ব্যবস্থা করেন, আমি সরকারকে এই আশাবাদ দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, এই দেশকে সবুজায় আরণ্যে ভরে দিবেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন শহীদ কদের বাবা মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের জাতীয়তাবাদী দলের বিশিষ্ট নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর, আলী সাহেব এবং পার্টি সমস্ত নামজারিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই 2024 সালের শহীদ ফ্যামিলিদেরকে ইজ্জত দেওয়ার জন্য এবং শহীদদেরকে ইজ্জত দেওয়ার জন্য আমি আশা করি
বিএনপি দল ক্ষমতা আসলে যেন এই শহীদদের একটু স্মরণ করে। আর এখন যারা জীবন মৃত্যুর সাথে লড়তেছে, যেসব আহত যোদ্ধারা, ওদের সুচিকিৎসার ব্যবস্থা করে এবং ওদের আজীবন কিভাবে কাটাতে পারে থাকা খাওয়ার একটা ব্যবস্থা যেন করা হয়। কারণ আমার ছেলে তো শহীদ হয়েছে। আমার ছেলের নাম হলো মাহমুদুর রহমান সৈকত। সে মোহাম্মদপুর মডেল গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিল এবং এইবার ঢাকা ভার্সিটির আন্ডারে 7 কলেজে সে অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং সে তিতুমির কলেজে চান্স পাচ্ছে। তো ভর্তি হওয়ার আগেই তো আন্দোলন শুরু হয়ে গেল, আর তো ভর্তি করাতে পারে না। তবে আমি আবারও অনুরোধ করছি, আপনারা আমাদেরকে যে ইজ্জত দিয়েছেন এটা আমাদের স্মরণ থাকবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটা কথা বলি, শহীদ জিয়াউর রহমান যখন সৌদি আরবে নিম গাছ লাগায় তখন আমি সৌদি আরবে ছিলাম এবং আমি যাইতে পারছি, দেখছি। এবং ওই সময় শহীদ জিয়াউর রহমান তারেক জিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের শহীদের কথা স্মরণ করতেছেন এবং আমাকে ইজ্জত দিচ্ছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কি বলবো অ্যাকচুয়ালি বলার ভাষা নাই। আমার ছেলে গতকালই মারা গেছে, গত 19 জুলাই। তো আর কিছু বলতে পারলাম না। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা তোমাদের ভুলব না এ বীর শহীদ। হ্যাঁ, আমি 24শে জুলাই আন্দোলনের শহীদদের কথা বলছি, যাদের রক্তের বিনিময়ে আমরা এই সরকারকে তাড়িয়ে গণতন্ত্রপূর্ণ আন্দোলনে একত্রিত হয়ে দেশ গড়ার ভূমিকা রাখবো বলে কাজ করে যাচ্ছি। এখানে আমি একটি কথা শুধু বলবো, আমার ডান পাশে এক শহীদের বাবা বলেছে যে আমরা বিভেদ চাই না, আমরাও বিভেদ চাই না। আমরাও বিশ্বাস করি আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনে গণতান্ত্রিক সরকার আসবে এবং সেই সরকারের মাধ্যমেই বৃহৎ আকারে সংস্কার হবে এবং সংস্কারের পরেই গণতান্ত্রিক সরকার তার মূল কাজ শুরু করবে এবং দেশ গড়বেন। প্রিয় উপস্থিতি, আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, আমাদের সভাপ্রিয় শহীদুল ইসলাম বাবুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবরুণ ভট্টাচার্য একবার লিখেছিলেন, প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো। আজকে আমরা প্রত্যেকটি শহীদের নামে এইখানে এই জিয়া উদ্যানে এক একটি আমাদের অহংকার শহীদের পরিবারের সদস্য। আমি কথা বেশি বলবো না, আমি শুধু বলতে চাই যে এই যে জুলাই, এই জুলাই আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার, আমাদের চেতনা। এই জুলাইয়ের শহীদেরা আমাদের জন্য একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছিল। যেই ফ্যাসিবাদকে একটি জগৎ পাথরের মতো আমরা, আমাদের যে ফ্যাসিবাদ গ্রাস করেছিল, অনেকে আমরা হতাশ হয়েছিলাম, ভেবেছিলাম যে হাসিনা বোধহয় আমাদের নিয়তি, বাংলাদেশের মানুষের নিয়তি। কিন্তু একটা বিস্ময়কর যে অভ্যুত্থান 24 সালে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে গোটা বাংলাদেশ একটা বারুদের বিস্ফোরণ বিস্ফোরিত হয়ে উঠেছিল। সেই বিস্ফোরণের জন্য আমাদের যে আবাল বৃদ্ধবনিতা, আমাদের যে ছাত্র বন্ধু,
যারা নেতৃত্ব দিয়েছে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত মানুষ এক জায়গায় এসে মিলিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে জুলাইয়ের 1 বছর না যেতেই এই জুলাইকে নিয়ে নানান ধরনের প্রচেষ্টা, নানান ধরনের কলঙ্ক, জুলাইকে কুক্ষিগত করবার জন্য নগ্ন একটা প্রয়াস আমরা দেখতে পাই। আমরা স্পষ্ট করে বলতে চাই যে জুলাই আমার, জুলাই আমাদের, জুলাই সকলের। জুলাই কোনো ব্যক্তিগত, কোনো দল গোষ্ঠীর কোনো সম্পত্তি হতে পারে না। এক গ্রুপ আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে একটা কুক্ষিগত করবার জন্য মুক্তিযুদ্ধকে এমন পর্যায়ে নিয়ে গেছে দলীয়করণ করে, সম্পত্তি করে, যে তাদেরকে এই মুক্তিযুদ্ধ বিক্রি করবার জন্য, মুক্তিযুদ্ধ ফেরি করবার জন্য যত অন্যায় আছে সব তারা করেছে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে, এবং তারা দেশ ছাড়া হয়েছে। আমরা চাই না এই জুলাইকে কোনো গোষ্ঠী কুক্ষিগত করে, এই জুলাই বিক্রি করে, জুলাইকে পণ্য করে বাংলাদেশের মানুষের নতুন বন্দোবস্তের নামে নতুন নোংরা রাজনীতি চালু হোক। জুলাই থাক আমাদের জাতিসত্তার সম্পদ হিসেবে, আমাদের জাতীয় ঐতিহ্য হিসেবে। যতদিন এই দেশ থাকবে, যতদিন এই দেশের মানুষ থাকবে, এই ভূখণ্ড থাকবে, ততদিন আমরা জুলাইকে ধারণ করব আমাদের চেতনায়, আমাদের অস্তিত্বে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ অনাকের মা, আহনাকের মা, আহনাফের মা জারতাজ পারভিন এখন বক্তব্য রাখবেন জুলাই স্মৃতি উদযাপন কমিটির সম্মানিত সদস্য সচিব, আমাদের মিডিয়া সেলের সদস্য, বিএনপি মিডিয়া সেলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মোর্শেদ হাসান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি হাসান জাফির তুহিন ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় বিএনপি জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সৈয়দুদ্দিন চৌধুরী এনি, আতিকুর রহমান রুমন সহ আমার অগ্রজ এবং অনুজ ও আমার সাংবাদিক প্রিয় ভাই ও বোনেরা, অত্যন্ত সুন্দর একটা কর্মসূচি কৃষক দল আমরা বিএনপি পরিবার আজকে নিয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আশেপাশে প্রতিটা শহীদের নামে একটি করে বৃক্ষ রোপণ করা হবে এবং সেই প্রতিটা শহীদের নাম লেখা থাকবে। আমাদের এই শহীদ পরিবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে থাকবে, এটাই আমাদের একটা আনন্দ গর্বের ব্যাপার। উনি সব শহীদদের সাথে নিয়ে এই জিয়ার মাজারকে আরও একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় পরিণত করবে সব শহীদদের নিয়ে। আমি আর বক্তব্য বাড়াবো না, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। স্বাধীনতার ঘোষকের মাজার প্রাঙ্গণে জুলাই আন্দোলনের শহীদদের নাম থাকবে। এটি একটি স্মরণীয় দিন। আজকে আমরা মনে রাখব এই 24-এ এই শহীদদের, আর এই শহীদদের স্মৃতি ধারণের লক্ষ্যে আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার নির্দেশনায়, তার পরামর্শেই আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান হতে যাচ্ছে। এখন বক্তব্য রাখবেন সাবেক ছাত্রদল নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব, আমাদের প্রিয় বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যটি রাখবেন। এর আগে শহীদ পরিবার পক্ষ থেকে ওনারা বক্তব্য দিয়েছেন। জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য রাখছি। ইতিমধ্যে শহীদুল ইসলাম বাবুল, প্রফেসর মোর্শেদ খান সহ যারা বক্তব্য রেখেছেন, আমি এই জন্য আর বেশি বক্তব্য রাখবো না। তবে একটা বিশেষ দিক, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির মিছিল মিটিং এর বাহিরে এই রাজনীতিবিদদের রাজনৈতিক দলের আরো যে কিছু কাজ আছে, সেটি মানবিক, সেটি সামাজিক, এবং এই কাজগুলো আজকে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত আমাদের গত 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত শহীদদের প্রতি স্মৃতিচারণ করে যে প্রোগ্রামগুলো আমরা নিয়েছি, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চিন্তাধারা এবং তার পরামর্শে আজকে একটি বিশেষ দিন, এবং এই আয়োজনটি করেছেন আমরা বিএনপি পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। সেই জন্য আমি কৃষক দলের সভাপতি হাসান জাফরি তুহিন, শহীদুল ইসলাম বাবুলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পাশাপাশি আমরা জিয়াপুর বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং আমাদের সদস্য সচিব মিথুনকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। দেখুন, জুলাই আগস্ট আমাদের একটা আবেগ স্থান তৈরি হয়েছে। এই আবেগের স্থানটি হঠাৎ করে হয়নি। 17 বছর টানা অত্যাচার নির্যাতনকে প্রতিরোধ করতে গিয়ে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, এবং যার ফ্যাসিবাদী শাসন এবং শোষণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। এই জন্য যারা সেদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম, সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষ, পুরা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে যে এই ফ্যাসিস্টের বিচার শেষ পর্যন্ত কতটুকু না আমরা করতে পারি। আমাদের এই আবেগের স্থান থেকে জোরালো উচ্চারণ, হাসিনার বিচার সবার আগে আমরা চাই এবং করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাই ঐক্যটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এখানে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য, সর্বসাধারণের ঐক্য, এবং এই ঐক্যটা হবে সুদৃঢ় ঐক্য, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। এই ঐক্যকে এগিয়ে নিয়ে যেতে হলে একদিকে যেমন সংস্কার চলমান প্রক্রিয়া, আরেকদিকে যেমন নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটা সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের উপস্থিতি, আপনাদের সবাইকে সঙ্গে আমি সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আজকে প্রধান অতিথির অনুমতি ক্রমে এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের
বাংলাদেশ ছাত্রলীগ দল 36 দিনব্যাপী শহীদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে ঢাকার সহ একসাথে একই সময়ে সারা বাংলাদেশে শহীদের স্মরণে পল্লবী স্মৃতি অম্লান একটি কর্মসূচির মাধ্যমে আমরা শহীদদের স্মরণে নিম গাছ রোপণ করব। প্রিয় ভাইরা, এই যে কর্মসূচি এটি পরিকল্পনা এবং নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন ঢাকায় যারা শহীদ হয়েছেন তাদেরকে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের মাজারের পাশে তাদেরকে সম্মানিত করে তাদের নাম কাছে তাদের পাশে নিম গাছ রোপণ করে তাদের নাম ফলক দিতে বলা হয়েছে। প্রিয় ভাইরা, আজকে গত 1 বছরে শহীদদেরকে নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটেছে। যারা শহীদদেরকে তাদেরকে নিজেদের সম্পদ এবং তাদের গণঅভ্যুত্থানকে নিজেদের মতো করে চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি যেমন কত আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, তাদের সবচেয়ে বেশি নেতাকর্মী তাদের শহীদ হয়েছে, সেইভাবে তারা এই বর্ষপূর্তিতে সবচেয়ে মর্যাদার সাথে এই শহীদদের স্মৃতিতে অম্লান করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমরা বলতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে প্রতি বছর এই কর্মসূচি পালন করবে। আমরা পেশা চাই না। আজকে এই অনুষ্ঠান আমরা পাশে গিয়ে পাশে আমাদের মন্ত্রী গাছ রোপণ করবেন, আপনারা রাস্তা করবেন। আমরা আমাদের মহাসচিব পদ্ধতিতে আমাদের এই কর্মসূচি বাংলাদেশে এক বিএনপি পরিবারের পক্ষ থেকে বাংলাদেশে আয়োজন করেছে। প্রতিটি জেলায় যারা শহীদ হয়েছে শহীদের নামে আমরা সেটা চর্চা করে আমরা আমরা সারা রাখবো এবং তাদের সেই আমরা এটি হোক আমাদের প্রত্যাশা। আমি কথা বলতে চাই না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন যে মানুষটি দীর্ঘদিন বাংলাদেশের গণতন্ত্রের জন্য জেল জুলুম উপেক্ষা করে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে পরিশ্রম করে গেছেন আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম। জাতীয়তাবাদী কৃষক দল আজকে 2024 সালে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি দানবীয় সরকার হাসিনা সরকারকে নতুন সুযোগ সৃষ্টি করেছি।
আমাদের যারা শহীদ হয়েছেন দেখুন ইতিহাসে এক বছর আগেও এই মাদারে আসতে হলে আমাকে অচিন্ত এবং গাড়ির ভিতরে ঢোকানো যেত না, পায়ে হেঁটে তাকি হতো, তারপরে শত বাধা যেত। আজকে ইতিহাসে বিধানে আমাদের অনেকেই তা মনে রাখছেন। নির্মিত হয় নদী নালা সম্পদ দিয়ে নয়, সেই মানুষের করেন উন্নত পৃথিবী জলবায়ু ক্লাইমেট সমস্যা আমাদের বাংলাদেশ আরো বেশি করে আক্রান্ত। এখানে আমাদের যে ফরেস্টের সবুজের যে পরিমাণ সেটা অনেক কম। সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন সারা দেশে 10 লক্ষের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব। এটা নিশ্চয়ই আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দেখার একটা বিষয়। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। এখানে আমাদের যারা বাবা মারা আছে, আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন মা, তার একমাত্র পুত্র, তিনি একজন হাসপাতালের নার্স, তিনি একটা বক্তব্য রেখেছিলেন। আমি বলতে পারছি না, তিনি দীর্ঘক্ষণ যে ছেলেটাকে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারের স্বপ্ন দেখেছি, ভবিষ্যতের সেটাকে ফিরে নিয়ে গেছে এবং ফিরে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো 6-7টা লাশের সঙ্গে তাকে পড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের ট্যাক্সের টাকা থেকে, হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম সমাবেশ।
দূর হবে সেই আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। তাই আজকে আমি গতকালও প্রস্তাব করেছি নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে আমরা আমাদের আজকেই আমি বলবো আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করবো। সেই ফান্ডে আমরা পরিবারকে আমরা সহযোগিতা করবো। ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব এই যে আমরা বিএনপির পরিবার তাদের মধ্যে কিন্তু এই কাজটি গাছ লাগানো নয়, বাঁচানোর মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের সেই স্বপ্ন ছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে একটি প্রতিটি কথা, আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে, সংস্কার যে প্রস্তাবগুলো আসছে তার প্রত্যেকটি প্রস্তাব আমরা 2022 সালে দিয়েছি। বন্ধুগণ, আমি সেই বিষয়গুলি তর্ক বিতর্ক করতে চাই না। আমার শহীদ হয়েছেন, আমার কতজন নিহত হয়েছেন, চাই না, কারণ ওটা আমার কাছে মনে হয় একটু স্বার্থপর। আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে উপরে তুলতে হবে। যে প্রাণগুলো গেছে, যারা জীবন দিয়েছে তারা কিন্তু জীবন দিয়েছে, ঘোষণা করেই দিয়েছে যে আমরা এই ফ্যাসিস্টকে সরাবো, জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই, তাই না? সেই জন্যে আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, এই ধরনের একটা রাষ্ট্র চাই। আমাদের চেয়ারম্যান ফেব্রুয়ারি মাসে সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার আমার শহীদদের তাদের মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন, একই সঙ্গে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সবার সাথে কথা বলার। এখন অনুরোধ করবো, আজকে এই কথা বলার মধ্য দিয়ে আমরা সারা দেশে বাংলা জাতি ধন্যবাদ। আপনারা কেউ ব্যানারে এক্সিট করবেন না, ব্যানারের পিছনে যাবেন, তাহলে আমাদের অনুষ্ঠানটা কৃষক দলের সবাই শৃঙ্খলার মধ্যে থেকে ধন্যবাদ।
দিয়ে রাখি হ্যাঁ ওই ব্যবস্থা করে দিচ্ছি খান এদিক দিয়ে চলে আসলে বাবা দেখি আমি ওখানে যাই ভাই ভাই আপনি এখানে আরে বসলে তো সমস্যা না আসে এখানে জায়গা করে দিতে হবে ভাই লাইভে আমি ভাই আপনি তো আপনার কিছু না আপনারা কেউ জায়গা থেকে সরবেন না এই কেউ সরবেন না আস্তে এখানে চলে আসবে মাথা রে কেউ সরবেন না কেউ সরবেন না মিঠুন একটু চাপান আসো কেউ জায়গা থেকে সরবেন না আপনি ঢুকে গেছেন পরে এসে এমন ভাবে ধাক্কা ভিতরে ঢুকলেন
এই ক্যামেরা এই মোবাইল নিচে নামান, এই মোবাইল নিচে নামান। ওকে ওকে ওকে, সামনের দিকে তাকাই সবাই, সামনের দিকে তাকাই, সামনের দিকে তাকাই সবাই। ওকে কামাল ভাই ওই পরিবারের টাকা দাও। ভাই পেছনে আসেন, ভাই লাল কেন্দ্রে। ভাই একটু পেছনে আসেন না ভাই, মাথা ঢুকে যাচ্ছে। সরি টাইটাই না আপনি, সরি না না কই তা আপনি আমার টানবেন কেন? আপনি আমাকে, আমি আপনার টানছি, আপনি আমার টানবেন কেন? আরে ভাই কথা বলেন। কি ঝামেলা আপনার কোন তো ভাই? কি ঝামেলা বলেন, কি ঝামেলা ভাই বলেন, বলেন কি কথা বলেন? ঝামেলা ভাই মারামারি না, ঝগড়া হবে না তো, ঝগড়া বলে যাবে। অনুষ্ঠিত হবে। আপনারা সুশৃঙ্খল ভাবে মাজার প্রাঙ্গণে এসে দোয়ায় অংশগ্রহণ করবেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, গাছের যারা দায়িত্ব এখানে বেড়া শেষে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। আমাদের যে পরিমাণ মানুষ আছে বাজারে আমরা সুশৃঙ্খল ভাবে চারদিকে সুন্দরভাবে দাঁড়াবো। অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ যারা আছে তাদেরকে সুন্দরভাবে দোয়ায় অংশগ্রহণ করার জন্য আপনারা সহযোগিতা করবেন। কৃষক দলের প্রিয় ভাইয়েরা, আপনারা প্রত্যেকটাই কৃষক দলের এক একটি ভ্যানগার্ড, আপনারা যার যার দায়িত্ব ভলান্টিয়ার হিসেবে যার যার দায়িত্ব পালন করবেন, নিজের সুশৃঙ্খল থাকবেন এবং এই অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে আমরা
আপনার সাথে দাঁড়ায় ডাক্তারের নাম চলো মাঝখানে কে সাইডে হলো এই দুহাত দিয়া কলার দিয়ে দেখো আর ভাই ঢাকার লোক আমার 4টা ইউনিয়ন 84 কিলোমিটার পর 26টা ইউনিয়ন হাসান তো ভাই মান্নু ভাই ভাই আসো না